শক্ত নাকি মাটি? অনেকদিন পরে উনুন করছি তো, হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। মানে কদিন থেকে তো ধরো গ্যাসে রান্না হচ্ছিল। না, ওই দেখো চুলের সারা গ্রাম। জল আনতে ঘাম ধরে গেল। ও জল বন্ধুরা সেই উপরে ব্রিজের ওখানে। আর মোটামুটি 20 মিনিট আগে 1 ড্রাম জল দিয়ে গেছি, এই 20 মিনিট লাগলো 1 ড্রাম জল নিয়ে আসলাম। ঘাড় বেঁকে গেলাম একদিকে। আজকে আমরা কজন আছি টোটাল? আজকে টোটাল 3 জন, কিন্তু সে ঠিক আছে গুলোবো। হ্যাঁ জল কিন্তু জোরে আসবে, এর কিন্তু কোনো ভুল নাই। হাতা নিচ্ছ, হাতা 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 হ্যাঁ, তো ব্যাগে থেকে বার করে ওইগুলো ফুলো 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 পারবো না। আস্তে আস্তে যা বৃষ্টির কবলে পড়েছিলাম, এগুলো নামাতে বাধ্য হয়েছি, এত বৃষ্টি। যেদিনই আসি সেদিনই বৃষ্টি হয় নদীতে। বর্ষাকালে বৃষ্টি তো হবেই ধরো। তবে হ্যাঁ, আজকে এমন একটা জিনিস করে খাবো তোমাদের, মানে তোমরা বলবে যে এই জিনিস একটা হলো। বুঝলে? জীবনে কোনোদিনও খাও না, এই ফার্স্ট টাইম খাবে। বলো। সেটা হচ্ছে যে খাসির মাংস খেয়েছো, পাঠার মাংস খেয়েছো, অনেক কিছু তো খেয়েছো, দেশি খেয়েছো, পোলট্রি খেয়েছো। তো আজকে প্রথমবার ফার্স্ট টাইম আমরা হেল্পিং কিচেন ব্লগে খাসির চর্বি দিয়ে পোলট্রি মুরগি রান্না করব। ও এটা এই রেসিপিটা যদি বানানো শিখতে চাও তাহলে গোটা ব্লগটা তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। কিন্তু কখন কি দিচ্ছি স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, মাটি তুলি। বুঝলা? হ্যাঁ, আজকে ভাতের চাল পরিমাণের থেকে বেশি নেবো। পরিমাণের থেকে বেশি হ্যাঁ, নিতে হবে। আছি তো 3 জনা। কারণ কি, রেসিপি যেটা হতে যাচ্ছে, চাল বেশি না আনলে কিন্তু পরে আফসোস করতে হবে চাল কেন নিলাম না। ঠিক আছে, চাল বেশি করে নাও না, কি আছে, অসুবিধা কি আছে? মাটিগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, মাটিগুলো ফেলাটা ভুল হচ্ছে। কারণ যদি বৃষ্টি আসে, মাটিগুলো থাকলে পরে উনুনের জলটা কিন্তু যাবে না, এই জন্য একটু গার্ড দিয়ে দিচ্ছি। এত বুদ্ধি নিয়ে মানে তুমি ঘোরাফেরি করো কি করো রাস্তায়? হ্যাঁ, মনে হচ্ছে সঙ্গে তোমাকে নিয়ে ঘোরাঘুরির জন্য। সত্যি মানে একদম। আর যেখানে আমরা মানে উনুনটা করছি আজকে, ওটা কিন্তু গরম জায়গা, জল কিন্তু আসবেই। ও পুরো প্লাস্টার। উনুনটা আমাদের রান্নার পর যে দেখবে সে ভাববে না একটা উনুন একটা মাস্টার মাইন্ড লোক করে গেছে, বুঝলে? করো 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 করো। কেবার বেলে বেলে কটা নিয়ে এসছো? ছোট ছোট 3টে? বড় পেলে না? বড় কই দেখি কি সাইজ এনেছো? বাবা রে, বড় পেলো না? না, দেখি মুকুলদাকে দাও, দেখি হবে নাকি। হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে। হবে বাবু, একটু ইয়ে হবে। উনুনটা এখন করলো দেখো, সাইডে একবার বেড়া দিয়ে দিল পুরো। দারুণ হয়েছে, দারুণ। আগুন তো ভালো ধরবে। বলছে জল এলে আর উনুনে আসবে না, ওর জন্য সাইডে গার্ড দিয়ে দিল। অনেকদিন পর কাঠের জালে রান্না খাবো আজকে। আর কি রান্না হবে জানো তো আজকে? কিন্তু বলে চিকেন মাটন, মানে চিকেন মাটন না, তেল, বিনা অয়েলে, কোনো তেল ছাড়া, তেল ছাড়া রান্না করবে। পুরো তেল ছাড়া চিকেন রান্না হবে আজকে। বাহ, খাসির চর্বি দিয়ে। রান্নাটা ভালোই হবে তাহলে মনে হচ্ছে। উনুন রেডি? করেছি বাবু, চাপিয়ে দেখতে হবে। ধরো ধরো, উনুনটা ধরো, উনুন ধরো, ভাতটা চাপিয়ে দিয়েছে। তবু চাপিয়ে দেবো? চাপিয়ে দাও, দেরি করো না। দাও, কাঠগুলোকে একটু বেশ সাজিয়ে গুছিয়ে দিতে হবে। প্রতিদিন কি একই সমস্যা নাকি? আজকে কি আর রান্না করে খেতে পারবো না, সেটাই ভাবছি। বাবা নেবলো আজকে শান্তি পাবো না। যতবার এখানে আসি আমরা ততবারই এরকম হয়। ওটা কি বর্ষাকালে কাঠের জালে রান্নাটা মনে হচ্ছে আমরা শুরু করছিলাম। গ্যাসটাই ঠিক আছে, আমার গ্যাসের রান্না ঠিক আছে না? দেশলাই শেষ হয়ে গেল। শুনলাম নাকি তোমার বউ আসছে? হ্যাঁ, এখন কিছু বলবো না, আসুক তারপরে। মানে আমাদের মামি আসছে শুনলাম। গুলো বউ বলছে তো আসবে, অনেকদিন ধরে আমাকে বলছে সাইড থেকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, আসুক।
আজকে এমন রান্না করে খাওয়াবো না, আজকে আসার পর থেকে ডেলি বলবে আমাকে নিয়ে যাও। ঠিক আছে। তা তোমাদের সবাইকে জানিয়ে রাখি, আমাদের ক্যামেরাম্যানের বউ আসছে, আজকে আমাদের ফাটাফাটি রান্না করে খাওয়াতে হবে। আমি খেয়ে বলে যে না ব্যাপারকে ফাটাফাটি রান্না করে খাবে না, না খাওয়ে ঘর পাঠাবে, নুন ধরছে না যে। তোর 1 ফুট ধান নাই গো, জান নাই 1 ফুট ধান নাই। দেখছি দাদা, নুন ঠিক করে ধরা যাবে। ধরো উনুনটা তুমি ধরো। তোমার দ্বারা জ্বললো নাকি? চেষ্টা তো করলাম বলে জ্বললো। নাহলে আমি তো ভেবেছিলাম বাজার থেকে আবার গ্যাস ওভেন নিয়ে যাবো ভাড়া করে। না গো, সেরকম এখনো দিন আসে নাই যে তোমাকে গ্যাস ওভেন নিয়ে আসতে হবে, রান্না কাঠের দ্বারাই হবে। আজকে তো চাইলে গ্যাস হাতে ভাত উতরাচ্ছে। যাক, ভাত যখন উঠে গেছে, ভাত বানা হয়ে গেছে। কত দূর আর? প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে ভাতই তো হচ্ছে না এখনো। গেছে। দাঁড়াও, এই সবে তো আমার উনুনটা রেডি হলো, এতক্ষণে রেডি হলো উনুনটা, বুঝলে? এতক্ষণ তো উনুনটা আগুনই জ্বলছিল না, তো হবে কি করে? কই মামা, এদিকে আসো, আসো 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 আসো। ওই দেখো নতুন লোক এসছে আমাদের। রান্নাটা তুমি করবে? এসছে। না, আজকে তোমাদের রান্না খাবো। হ্যাঁ, রোজ তো আমরা করে খাওয়া, আজকে তুমি করবো সেটা খাবো। না, কথাটা ঠিক বলেছে। ওই দিন তো মামি থাকলে মামি রান্না করে, আজকে আমরা রান্না করে মামিকে খাওয়াবো, আর পারফরমেন্স মামির মুখে শুনবো কেমন হয়েছে। আর সামান্য হলে আর একবার পুটিয়ে নামি। সে কাজে লেগে গেলে? বাহ, তোমাকে একটু হেল্প করে দিই, নাহলে বলবা যে আমার হেল্প করে দিয়ে বাড়িতে রান্না করবো, আমার একটু হেল্প করে দেবো। সাজানো হয়ে গেল কাটাকাটি। কপি আলু খাবে তুমি? 2 পিস। ভাত হয়ে গেছে, ফ্যান কাটতে হবে। ভাত কমপ্লিট, এদিকে আলু চলছে। হ্যাঁ, ভালো লাগছে জায়গাটা? পিকনিকেরই জায়গা, মানে এই পৌষ সংক্রান্তির দিনে এখানে প্রচুর ভিড় হয়। অনেক কষ্টের পর ভাতটা হলো গো। কড়াই একদম ফুল হিট, দেখুন কিচ্ছু দিন নাই, ফাঁকা কড়াই পুরো। এখন আমরা এই চর্বিটা দিয়ে দেবো সবার ফার্স্টে, কিন্তু একদম ফাঁকা কড়াইয়ে চর্বিটা দিলাম, দেখুন। বাহ, মানে এই চর্বি থেকে অয়েল বার করবো আমরা। কি বাবু, বলো। আমাদের ক্যামেরাম্যান তো গেল তার স্ত্রীকে নিয়ে একটু নদীর পাড়টা ঘুরে দেখাতে। ওই যে রয়েছে দেখি। এখন আমাদের একটু ওয়েট করতে হবে, বুঝলে? কতক্ষণ? বেশিক্ষণ না। এই দেখো, মানে তেল বেরোতে শুরু করে দিয়েছে, দেখো দেখো, এই দেখো, বুঝেছো? তেল আসতে শুরু হয়ে গেছে অলরেডি, একটু সময় লাগে, বুঝলে? খাসির তেল দিয়ে চিকেন রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, বাহ, রেসিপিটা কিন্তু প্রথম দেখছি আর প্রথম খাবো। আলাদা রকমের একটা হবে, দেখো না তুমি। তবে আমি তো বলেছি প্রথমে যে এই রেসিপিটা খেয়ে তুমি বারবার করে বলবে আমাকে যে আবার কবে বানাবে, আবার কবে বানাবে। শুধু জালটা আমার চাই আজকে, ঝেড়ে জাল চাই। এই দেখো মুকুলদা, একটা জিনিস তোমাকে দেখাই। এই দেখো, এদিকে দেখো, দেখছো? হ্যাঁ, এই অয়েলটা দেখেছো? এই যে তেলটা, এই যে এটা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। শুধু তেলটা দেখুন, তেল দিয়েছিলে নাকি? তেল দিয়ে তেল দিয়েছিলে নাকি? সাদা তেল দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বাবু, এবার তুমি পেঁয়াজটা দিতে পারো, কারণ কি একটু সাদা তেল ভাসবে, তখন দেখতে ভালো লাগবে, নাহলে গলালে কিন্তু গোটাটাই গলে যাবে। তো খাসি তেল দিয়ে রান্না হচ্ছে নাকি আজকে? তেল পুরো প্রপার তেলে রান্না। কুচনো পেঁয়াজ। দাও। তুমি রান্না আমাদের শেখো। এরকম তোমরা রান্নতে পারবে না আমাদের মতন।
বুঝলে, যতই মনে মনে ভাবো। যার যার রান্নার প্রসেস আলাদা। আজকে রান্নাটা দেখে কি মনে হচ্ছে তোমার? একদম মন থেকে বলো। একটু অন্যরকম হচ্ছে। আগে খেয়েছো এরকম কোনোদিনও খাসির চর্বি গলিয়ে পোলট্রি? আরে আজকে একটু খাবে। সময় না, তার জন্য তো ডাকলাম, খেয়ে যাও। আজকে রান্না খাওয়ার পর হেল্পিং কিচেন ব্লগের নাম তোমার মুখ থেকে যাবে না। তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তাহলে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি রেডি হবে। বোঝা যাচ্ছে আর তেল আছে মুখগুলো? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। দেখতে বলো তো তেলটা, ওই যে মাছের তেল আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না করলে দেখবে এরকম হয়ে যায়, তো ওরকম হয়ে গেছে। সেম একটু জিনিসটা ভুল হলো, পুরোটাই দিয়ে দিয়েছো না? পুরো পুরো পুরো। একটু রেখে দিচ্ছ তো, মানে ওটা মাংস কষাতে কষাতে তখন দিতে তো, তাহলে ওর কোনো দরকার হবে না আজকে, কারণ যেটা করে দিলাম আজকে ওটাতেই তুমি আজকে শুধু চিকেনটা ছিঁড়বে শুধু করে। ঠিক আছে, দেখা যাক। আদা রসুনটা নিলাম। দাও, দেখো পেঁয়াজের কালারটা দেখে নাও শুধু একবার। তেলেই কিন্তু এই কালারটা করলাম, পুরো তেলে। এখন আদা রসুন বাহ, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঝালটা প্রথম থেকে ছড়াক, ধরো। এই গোটা রসুন কে দিল? আমি না না, তাহলে গোটা রসুন আজকে তোমাদের দিলে হবে না। আজকে মামি আর আমি গোটা রসুন খাবো আজকে। তুমি খাবে? হ্যাঁ, না আমার তো আছে না, তুমি পাবে না আজকে। তুমি রোজ খাও, হ্যাঁ, তুমি রোজ খাও। ঠিক আছে, তুমি পাবে না আজকে। হ্যাঁ, তুমি রোজ খাও, আজকে আমি আর বাপি মামা। ঠিক আছে। তুলবু পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু একদম জলদি নাই। টমেটো দেবে না? হলুদ টমেটো দেবে না? পরে 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 যাবে টমেটো। হলুদ ঠিক আছে বাবু, আর দিও না হলুদ। হলুদ আর লাগবে না। এবার কি দেবে? এখন জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দাও। জিরে গুঁড়ো। সেন্ট পাচ্ছি, এটা কি খাসির বেশি বললো নাকি? বললে খাসির মাংস সেন্ট পাচ্ছি, মটন সেন্ট। মটন মটন সেন্ট পাচ্ছ? হ্যাঁ, এবার যাবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়িটা কিন্তু একটু কম দিও। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেবো, তোমার চিন্তা না। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিলে না? না আর দিও না। আর দেবো না, চিন্তা নেই, অত ভয় পেও না, অত ভয় পেও না বাবু। আচ্ছা রেডি করো। দেখুন যে তোমাকে জায়গা আমি তোমাকে জেনে এনেছো, এনেছি। তোমাকে ওই গোলমরিচ গুঁড়িটাতে লাগবে। সব আছে, সব আছে। সব আছে। ব্যাক প্যাকেটে দাও, এই প্যাকেটে দাও। না, টোটো সিটে দেখলাম মনে হয়, টোটো এটা কি? সানরাইজের গোলমরিচ গুঁড়ি বাবু। খুন্তি 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 খুন্তি। ওটাটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে গোলমরিচ লাগবে। যেরকম রান্না সেরকম মশলা, বুঝলে বাবু? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। খুব সুন্দর করে 3 বার করে যদি রান্নাটা আর খারাপ হয় কি গো, তখন তোমাকে বুঝতে পারবে। সত্যি কালার কি গেল। এখন যাবে শাহি গরম মশলা। দেখি বাবু, ঘাটো তুমি, ঘাটো ঘাটো ঘাটো, নাড়তে থাকো নাড়তে থাকো। যত ঘাটবে রসুন দুটো তত পাক খাবে। গরম মশলা দিয়ে দিলাম। হুম। আর কি? দেখো তো কালারটা সুন্দর লাগছে বাবু। তেল ছাড়লো, তেল ছাড়লো। কাছ থেকে তেলটা দেখাও, তেলটা দেখো। হ্যাঁ, তেল ছেড়ে দিই। বুঝলে, এবার চিকেনটা দিয়ে দেবো। এই যে বাবু দুটো কিন্তু একটা আচ্ছা, টমেটো কই? টমেটো বাবু, টমেটো ওখানে আছে। দাদা টমেটো আলুটা দাও তোমার কাছে দেখি। হ্যাঁ, আর টমেটো আলু একসঙ্গে দেবো। এই বন্ধুরা, চিকেনের পরে দিলাম টমেটো। আমার জন্য লেগ পিস এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেগ পিসটা কার জন্য দেখেছি সেটা ভালো করে বুঝতে পারবে। কে পাবে লেগ পিসটা? লেগ পিসটা তুমি ভালো করে জানো। মামা মামা ভালোবাসতো লেগ পিস, আর মামার অপরিবর্তে দায়িত্ব আছে ভাগ্নে। এবার কে পেতে পারে সেটাই ভাবো। এবার শোনো, কষানোর দায়িত্ব তোমার, শুধু আমার না 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 না, রান্না যখন তুমি করছো। বেশ তাহলে, বেশটা বেশ তুমি তাহলে করবে। তোমাকে একটা কাজ করতে হবে, ওখানে দেখো কাগজি লেবু আছে দুটো। আচ্ছা বেশ, ঠিক আছে। লেবু তো রেডি করে দাও আমাকে খেতে। যাও। বন্ধুরা, এখন কিন্তু 2 পিস কাগজি লেবু দেবো, 2 পিস।
খুব ছোটো করো না বাস বাবু, আটিগুলো ছেড়ে দাও, আটিগুলো বাবু বলো দাদা, বিট ছাড়ি ছিঁড়ে দাও আমাকে, আর লেবুটা দিই। জানি না, তুমি এদিকে আসো, আসো দিয়ে আসো দিয়ে। টোটো থেকে রান্না দেখছো নাকি? রান্নাটা দেখে কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে তো? এরপরে ডাইরেক্ট রেজাল্ট নেবো তোমার কাছে, খেয়ে কেমন লাগে সেটা শুনবো, তার আগে আর কোনো কথা জিজ্ঞেস করবো না। কি হয়েছে? লবণ? তখন আর টেস্ট করার লোক তো আজকে আছে, টেস্ট করবে। করবে কালারটা দারুণ এসছে। শোনো, আজকে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আমরা ভালো মন্দ যা খাই, আজকে মামি এসছে, আজকে রান্না যদি উল্টাপাল্টা হয় তাহলে মনে হচ্ছে একটা সবাইকে বলে দেবে বাড়ির যে। সবাইকে বলে দেবে, পরে কথা মান সম্মান থাকবে না, বুঝলে? চলো, লবণ আর লাগবে না, লবণ ঠিকই আছে। চিকেন কিন্তু রেডি, বুঝলে? এখন এই মিট মশলা দিলেই কিন্তু হয়। মিট মশলা দিলাম, আমি মশলাটা দিয়ে নামিয়ে নেবো, চারদিকে একটু ছড়িয়ে দিই। বাহ, মুকুল বাবু খালা রেডি করো, কমপ্লিট। তাহলে আমাকে সারা খেতে বসে গেলে দেখি আজকে তোমার লেগ পিস পড়েছে আজকে। রোজ তুমি খাও ভিডিওতে এসে, আজকে আমি। ঠিক আছে, খাও। বলার না কেমন হচ্ছে আর তুমি বলবে। ভালো। তোমার যে খাসির মাংস রান্না ঠিক আছে, খাসি সত্যি রান্না ভালো হয়েছে। খাসি খাচ্ছি না পোলট্রি খাচ্ছি বোঝা যাচ্ছে না। সত্যি কি বলবো, আলাদা রকম খাসি মাংস খাচ্ছে মনে হচ্ছে, পোলট্রি আর মনে হচ্ছে না। দেখি থালাটা তোমার, ঠিক আছে, খাও। আমি এই রান্না প্রথম খাচ্ছি। আমারও প্রথম, সবারই প্রথম। রান্না স্বাদও হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। তবে তোমার জন্য এই বিশাল রান্নাটা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সত্যি কথা বলছি যে তুমি আসবে, আমরা পরিকল্পনা আগে থেকে করেছি যে খাসির তেল দিয়ে আজকে পোলট্রি খাওয়াবো তোমার। আমি আসবো তোমরা সবাই জানতে। বাবা রে, ওই যে সকালে খবর করে দিয়েছে আমাদের। কিন্তু আমি জানতাম না আমি আসবো। শরীর চিকেনগুলোকে মনে হচ্ছে আজকে বেছে বেছে খাই। লেগ পিসটা খাও। আস্তে আস্তে খেতে দাও। আজকে তাড়াহুড়ো করো না বাবু, বলো, আজকে তো তোমার মুখে কোনো কথাই নাই। আজকে কোনো কথাটা আজকে খুব কমই হবে, কারণ এই যে রান্না করেছো মাঝে সাথে তুমি আসবে, তুমি আসলে একটু ভালো মন্দ রান্না হয় আমাদের, চলো তো। এরপরে আমি আসবো নিরামিষ ভিডিও নিয়ে। তুমি এরপরে তোমরা তো মাছ মাংসই খাও, এরপর আমি আসবো নিরামিষ ভিডিও নিয়ে। তুমি বানাবে তো রেসিপিটা? হ্যাঁ, কি বানাবে? দেখা যাক, যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। না তো শোনা বলে তুমি ভালো মোমো বানাতে পারো। সিগারেট থাক, সিগারেট। সত্যি রান্না আজকে দারুণ হয়েছে, যতটা ভেবেছি তার থেকে অনেক ভালো হয়েছে। আপনারাও ট্রাই করবেন, কিন্তু যে প্রসেসে রান্না করলাম ট্রাই করুন, দেখবেন একদম জমে ক্ষীর হয়ে যাবে। কি বাবু? এই প্রসেসে রান্না করলে যখনই চিকেন নিয়ে আসবেন তখনই আবার মটনের চর্বি নিয়ে আসবেন। হ্যাঁ, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তাহলে ভিডিও বেশি বাড়াবো না, এমনিতে ক্যামেরাম্যানের জিভ দিয়ে জল ঝরছে আজকে রান্না দেখে, আমাদের মুখে কথা শুনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে ওঠানো হয়ে যাক মমি।